নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। একই পরিবারের 6 জনের মৃতদেহ উদ্ধার তারাপীঠের যাত্রী নিবাস থেকে। জব কার্ডধারী শ্রমিকদের বিক্ষোভ পারুলিয়া পঞ্চায়েত অফিস ও ব্যাংকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন সমিতির সভা ঘিরে উত্তেজনা সাঁইথিয়ায়। যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সিউড়িতে। 4 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল মোহাম্মদবাজারে। এখন খবর বিস্তারিত। তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের যাত্রী নিবাস থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় 4 শিশু সহ মোট 6 জনের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা ঘটনাটি আত্মহত্যার। তবে সমস্ত ঘটনারই তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের 1 নম্বর ভবনের 16 নম্বর ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের 4 শিশু সহ মোট 6 জনের মৃতদেহ। মৃতরা সকলেই গুজরাটের সুরাট জেলার পান্ডেশ্বরা দক্ষেশ্বর নগরের বাসিন্দা। মৃত শিশু 4 জনের নাম জানা না গেলেও মহিলা ও পুরুষটির নাম জানা যায়। তাদের একজনের নাম বিজয় শঙ্কর মিশ্র ও কালিন্দী মিশ্র। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি এবং খাবারের সঙ্গে বিষ দিয়ে তারাই হত্যা করেছেন ওই 4 শিশুকে। তবে কী কারণে এবং কেনই বা তারাপীঠের মতো তীর্থস্থানে এসে আত্মহত্যা করলো ওই ভিন রাজ্যের বাসিন্দারা তা খতিয়ে দেখছে পুলিশ। ভারত সেবাশ্রম সংঘের মঠাধিপতি স্বামী দীনেশানন্দের মুখ থেকে জানা যায় পরিবারটি গত মঙ্গলবার এসে উঠেছিল আশ্রমে। বুধবার রাত্রেও খাবার ও কম্বল নিয়ে ঘরের মধ্যে ঢোকে তারা। তারপর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ঘরগুলি পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে বিষয়টি। সকালে ঘর চেকিং এর সময় দেখা গেল ওরা ঘর খুলছে না, এখন বাইরের থেকে খোলা ছিল, দিকে বমি পায়খানা নিচে উপরে পড়ে আছে, এই অবস্থা দেখলাম। তারপর থানা একজন মহিলা একজন পুরুষ 4 বাচ্চা। 24 তারিখ পাটনা থেকে পুজো পাঠ করবে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির তো ওরা কম্বল নিয়েছে আমাদের কাছ থেকে। আর 10টার পরে আমাদের 9টায় 10টার পর থেকে ঘরগুলি চেক করা হয়। তখন দরজা নক নক করা হচ্ছে, খুলছে না। ভিতরে দেখলে যখন আমাদের লোক দেখলো পায়খানার জন্য গন্ধেই যাওয়া যাচ্ছে না, তারপর বাধ্য হয়ে থানায় খবর দিই। পায়খানা বমি দেখেই তো মনে হলো ফুড পয়জন। ভয় টিভি, তারাপীঠ। সদাইপুরের পারুলিয়া অঞ্চল অফিস ও ইউকো ব্যাংকের বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় জব কার্ডধারী শ্রমিকরা। সদাইপুরের পারুলিয়া পঞ্চায়েতে 100 দিনের কাজ না পেয়ে কয়েকশো শ্রমিক বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজ থাকা সত্ত্বেও সুপারভাইজার কাজ দিচ্ছে না তাদের। একই সঙ্গে তাদের দাবি, টাকা দিতেও গড়িমসি করছে পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান শেখ হাকিবুল অবশ্য অভিযোগ মানতে চাননি। তার পাল্টা যুক্তি, গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তি হচ্ছে কাজ নিয়ে। আমরা পঞ্চায়েতে প্রধানের কাছে ডেপুটেশন দিচ্ছি এই জন্যেই যে আমাদের পছন্দ মতো জব ওয়ার্কার আমরা নিযুক্ত করব এবং তুরন্ত যাতে কাজ, আমরা 100 দিনের কাজ যাতে তুরন্তভাবে করতে পারি এবং টাকা যাতে খুব তাড়াতাড়ি পাই, সেই ব্যবস্থার জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। প্রধান সাহেবের কাছে আমাদের অনুরোধ, যদি প্রধান সাহেব আমাদের এই দাবি মেনে নেন তাহলে আমরা কাজে শৃঙ্খলা রাখব, নচেত আমরা দুবরাজপুর ব্লক এমনকি ডিএম অফিস পর্যন্ত আমরা ঘেরাও করতে পারি। অন্যদিকে ইউকো ব্যাংকের পারুলিয়া শাখাতেও বিক্ষোভ দেখায় শ্রমিকরা। তাদের অভিযোগ, ব্যাংকে পাসবুক খোলা থেকে টাকা পয়সার লেনদেন সবেতেই অসহযোগিতা করছে ব্যাংক কর্মীরা। সেই অভিযোগ অবশ্য মানতে চাননি ব্যাংকের ম্যানেজার। তার বক্তব্য, ব্যাংকের ফর্মে ভুল ত্রুটি থাকলে সেগুলি ঠিক করে আনতে বলা হয় মাত্র, অকারণ হয়রান করা হয় না কাউকেই। এখানকার লিবার ক্লাস অনেকে মূর্খ আছে, হয়তো লেখাপড়া ঠিক মতো হয়তো নাম বলতে পারে না। সেখানে ব্যাংকের ম্যানেজারের সামান্য হয়তো একটা অক্ষরের যদি কোনো গন্ডগোল হয়তো সেটা ঠিক করে না দিয়ে সেই মানুষগুলোকে ঘুরিয়ে দেয়। আমাদের গরিব মানুষ অনেকে কষ্ট হচ্ছে, অনেকে পাসবই হচ্ছে না। আর যাদের পাসবই এখন পথে হচ্ছে, আমাদের পোস্ট অফিসে টাকা পেমেন্ট করতে আমাদের লিবারের অনেক লেট হচ্ছে। তাই আমাদের ব্যাংকের ম্যানেজারের কাছে অনুরোধ,
যে আমাদের পাস বই যারা করছে তাদের যাতে সেই পাস বই সমস্ত লিবারের হাতে দিয়ে দেয়, আর সমস্ত যারা লিবারে পাস বই করতে যাচ্ছে তাদের পাস বই যেভাবে তাড়াতাড়ি হয় সেইভাবে আমার ম্যানেজারকে বলছি, এইভাবে যদি না মেনে নেয়, তাছাড়া এই তো ডেভোর্সের কি, এর থেকে বড় ধরনের ডেভোর্সন হবে। তো ফিরে দিই না তো আমি, যদি তাদের যে ত্রুটিগুলো থাকে সেই ত্রুটিগুলো আমি সংশোধন করে আনতে বলি। যেমন জব কার্ডে অনেকের নাম ভুল থাকে, ভোটার কার্ডে একরকম নাম থাকে, আমি সঙ্গে সঙ্গে যেটা প্রধানের কাজ এইখানে হয়ে যাবে বলি তো ওপরে চলে যা, প্রধানের কাছ থেকে ঠিক করে নিয়ে চলে এসো, আমি তাকে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করে, অ্যাকাউন্ট খুলতে পারছি না তো আমার লোকের অভাব হবে, কিন্তু আমি তাকে ফর্ম ফিল আপ করে দিচ্ছি। ভয় টিভি, পারুলিয়া, সদাইপুর। সাঁইথিয়া থানার মিত্রপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিচালন সমিতির সভা ঘিরে উত্তেজনা ছড়ালো গ্রামে। সাঁইথিয়া থানার মিত্রপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিচালন সমিতির সভা ঘিরে উত্তেজনা ছড়ালো গ্রামে। বৃহস্পতিবার ফুলুর অঞ্চলের মিত্রপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সভা ডাকা হয় কেন্দ্রের কর্মসূচি তথা রান্না ও শিশুদের পঠন পাঠনের বিষয়ে। সভা চলাকালীনই সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সমর্থকরা জড়িয়ে পড়ে বাদানুবাদে, যা একসময় রূপ নেয় সংঘর্ষের। এলাকাবাসীদের দাবি, একে অপরকে লক্ষ্য করে বোমাবাজিও করা হয় ঘটনাস্থলে। তবে সেই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে সামাল দেন পরিস্থিতির। টিএমসি কে বলেছে কি বসতে দেবো না কংগ্রেস আলারা, এবার কংগ্রেস টিএমসির সঙ্গে ওদের হয়েছে ঘর্ষণ। এখানে কোনো স্কুল এরিয়াতে কোনো ঝামেলা নাই, কোনো আমাদের দিদিমণির সঙ্গে ঝামেলা নাই। পরিচালক কমিটিতে আছে প্রতিটা দলই, কংগ্রেস আছে, এগেনস্ট বামপন্থীরা হারা প্রার্থী আছে, টিএমসির হারা প্রার্থী আছে। টিএমসি প্রার্থীও আসে নাই তারা জানবে। আমাদের উপরে কোনো বমচার্জ কোনো সে পুরোনো কথা, একটা ইব্রাহিম বলে যে ছেলেটাকে নিয়ে আমাদের এই পচিপাড়া স্কুলে আমরা প্রথম থেকে বলেছি ওকে আমরা রাখবো না, ও অবিবাহিত, ওর বিয়ে হয় না, স্কুলে ও থাকতে পাবে না। টিএমসি করে, আগে কংগ্রেস করতে এখন টিএমসি করছি, এখন ওকে টিএমসি ধরা দিয়েছি, ও টিএমসি করছি। এই নিয়ে ওই একটা নামের জন্য এই গাঁটার মধ্যে যত রকম অশান্তি, ওই একটা লোক ও আসে না ফিল্ডে, অশান্তির মূল হলো ওই ওকে বাদ দেওয়ার জন্য, ওকে রাখবো না বলাতে এই ধরনের অশান্তি ঘটছে। বন্দি করি। আমার নাম জালাল মল্লিক। ভয় টিভি, ফুলুর, সাঁইথিয়া। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। এতদ্বারা ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কৃষকদের জানানো যাইতেছে যে এই বছর আশানুরূপ বৃষ্টি হওয়ার জন্য বর্তমানে ম্যাসাঞ্জোর ড্যামে মজুদ জলের পরিমাণ ভালো। তদনুসারে গত ইংরাজি তারিখ 12/12/2013 কলিকাতা মহাকরণে রোটান্ডা এক উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয় এবং স্থির হয় ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় 2014 বর্ষে বোরো চাষের জন্য সেচের জল সরবরাহ করা হইবে। আরও উল্লেখ্য এই যে প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বিল এলাকা লাঙ্গুলহাটা ও সাঁকোঘাটেও এই বছর বোরো চাষে জল সরবরাহ করা সম্ভব হইবে। বিশেষ দ্রষ্টব্য, আরও বিশদ জানার জন্য নিম্নলিখিত অফিসগুলিতে যোগাযোগ করুন: সেচ দপ্তর, কৃষি দপ্তর, বীরভূম জেলা পরিষদ,
বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 1 নম্বর ব্লকের কমিউনিটি হলে বৃহস্পতিবার আয়োজিত হল ব্লক স্তরীয় যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার অনুষ্ঠান। বৃহস্পতিবার সিউড়ি 1 নম্বর ব্লকের কমিউনিটি হলে আয়োজিত হল ব্লক স্তরীয় যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এদিনের এই যুব সংসদ ও কুইজ অনুষ্ঠানে অংশ নেয় 1 নম্বর ব্লকের অন্তর্গত মোট 8টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মুনমুন ঘোষ। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ স্বর্ণশঙ্কর সিংহ সহ অন্যান্য ব্যক্তিরা। দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে বৃহস্পতিবার আয়োজিত হয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা। অনুষ্ঠান সম্পর্কে কোঅর্ডিনেটর মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ব্লক স্তরে আয়োজিত এই প্রতিযোগিতার সফল ছাত্রছাত্রীরা পরবর্তী পর্যায়ে অংশ নেবে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতাগুলিতে। এবং যে সমস্ত বিদ্যালয়ের থেকে যে সমস্ত শিক্ষক তাদের আমি সকলকে শ্রদ্ধা এবং ছোট ছোট ছেলে মেয়েদের শুভেচ্ছা জানাই। আমার প্রথমবার এই ব্লকে আপনাদের সাথে অনুষ্ঠানে সাফল্য কামনা করি। সকলে ভালো করে পার্টিসিপেশন করুন ইউথ পার্লামেন্টে, এটুকু বলেই আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। এই উদ্বোধন হবে পুষ্পস্তবক দিয়ে বিধু ম্যাডামকে বরণ করে নিচ্ছে। আর একজন বিচারক রামমোহন রায়, এবং সেটা সঠিক উত্তর। একটা জোরে হাততালি। প্রথম প্রশ্নে সঠিক উত্তর পেয়েছি সি টিমের প্রশ্ন। সি টিম 10 এরপর এই সাথে এরাও পাচ্ছে 10 পয়েন্ট। রামমোহন রায় দেখি উত্তরটা সঠিক। প্রমোদনাথ মিত্র সঠিক উত্তর। এই বিজয়ীরা এরপরে আমরা চলে এই ভূমি কার সমাধি ক্ষেত্রের নাম। সি টিমের জন্য প্রশ্ন। বলো, খুব বেশি সময় দেওয়া যাবে না, যদি তোমরা নাম বলতে তাহলেও কেউ। আমাদের এই কুইজটাতে আমরা চেষ্টা করেছি অডিও ভিজুয়াল সমস্ত কিছুকেই আনা। শুধুমাত্র বই থেকে পড়াশোনা করলেই হবে না, আশেপাশের সমস্ত ব্যাপারে একটু নজর রাখতে হবে। খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম সমস্ত কিছুতেই নজর রাখতে হবে, তবে কখনো 14টি স্কুলে আমরা শুরু করেছি যুব সংসদ ও কুইজ প্রতিযোগিতা। আজকে প্রথম দিন, আজকে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা। এতে আমরা 8টা টিমকে অংশগ্রহণ করেছে। এরা লাস্টে যাবে জেলাতে, জেলার পরে এরা যারা ফার্স্ট হবে তারা রাজ্যে যাবে। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার এলাকার স্থানীয় যুবকদের উদ্যোগে 4 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল স্থানীয় কলোনির মাঠে। মোহাম্মদবাজার এলাকার স্থানীয় যুবকদের উদ্যোগে 4 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল স্থানীয় কলোনির মাঠে। 22 তারিখ থেকে শুরু হয়ে যার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হল বুধবার। টুর্নামেন্টে অংশ নেয় গোটা জেলার বিভিন্ন এলাকার কয়েকটি দল। খুব সুন্দর, খুব সুন্দর।
এদিনের চূড়ান্ত খেলায় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মানুষ সহ বহু বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিরা। খেলা ঘিরে উৎসবে মেতে ওঠে এলাকার মানুষ। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ম্যান অফ দ্য ম্যাচ রাজীব 24-21। ম্যান অফ দ্য ম্যাচ সফলতা জন্য একটু জোরে হাত তালি। না 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 একাদশ টিমের কোচ বাবুদা আছে দেবেন্দ্র রায় আমাদের ভয় টিভি, মোহাম্মদ বাজার। খবর শেষে দেখে নেব 26শে ডিসেম্বরের গুরুত্ব। ডিসেম্বর 1822 খ্রিস্টাব্দের আজকের দিনেই দক্ষিণ 24 পরগনার হরিনাভি গ্রামে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কুলীন কুলসর্বস্বর লেখক রামনারায়ণ তর্করত্নের জন্ম হয়। তাঁকে নাটকে রামনারায়ণ বলে ডাকা হতো। 1831 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রয়াত হন। চিন্তাবিদ বিনয় কুমার সরকারের জন্ম হয় 26শে ডিসেম্বর 1887 সালে। 1888 সালের আজকের দিনেই বিজ্ঞানী ডক্টর কুমারনাথ বাগচির জন্ম হয়। তারিণী শঙ্কর দাস ওরফে স্বামী শঙ্করানন্দের জন্ম হয় আজকের দিনে 1898 খ্রিস্টাব্দে। 1943 সালের আজকের দিনেই কবি মানকুমারী বসুর প্রয়াণ ঘটে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক অভিনেত্রী সাবিত্রী গণেশের প্রয়াণ ঘটে 1981 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। প্রাক্তন নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার প্রয়াণ ঘটে 26শে ডিসেম্বর 1999 সালে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। একই পরিবারের 6 জনের মৃতদেহ উদ্ধার তারাপীঠের যাত্রী নিবাস থেকে। জব কার্ডধারী শ্রমিকদের বিক্ষোভ পারুলিয়া পঞ্চায়েত অফিস ও ব্যাংকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন সমিতির সভা ঘিরে উত্তেজনা সাঁইথিয়ায়। যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিউড়িতে। 4 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো মোহাম্মদ বাজারে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।